এক কথায় প্রকাশ করুন। যা ক্ষয় পাচ্ছে ক্ষয়িষ্ণু। পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী। সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল। যে গাছ অন্য গাছের উপরে জন্মে পরগাছা। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায়। উপমিত কর্মধারয় সমাস। হয় রোজ রোজ রোজ। অব্যয়ীভাব সমাস। বিজ্ঞানসম্মত বিজ্ঞান দ্বারা সম্মত। তৃতীয়া তৎপুরুষ সমাস। রাজর্ষি যিনি রাজা তিনি ঋষি। কর্মধারয় সমাস। ঘর জামাই ঘরে আশ্রিত জামাই। মধ্যপৎলোপী কর্মধারয় সমাস। সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা পরিযোগ ইচ্ছা। সদুপায় সৎ যোগ উপায়। বানান শুদ্ধ করে লিখুন। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা। দুর্নীতি। এক কথায় প্রকাশ করুন। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। ঈষৎ আমিষ গন্ধ যার আসছে। কারক বিভক্তি নির্ণয় করুন। এ দেহে প্রাণ নেই। এখানে দেহে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। লোকমুখে শুনেছি। এখানে লোকমুখে অপাদানের সপ্তমী। বাগধারা সমূহের অর্থ সহ বাক্য রচনা করুন। বা হাতের ব্যাপার অর্থ ঘুষ গ্রহণ। আমাদের দেশে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বা হাতের ব্যাপার চলে না। কেতাদুরস্ত অর্থ পরিপাটি। লোকটাকে দেখতে কেতাদুরস্ত মনে হলে কি হবে? আসলে সে একটা গোবর গণেশ। কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি ভাষা থেকে। বিপরীত শব্দ লিখুন। অর্বাচীন প্রাচীন। সন্ধি বিচ্ছেদ করুন। গায়ক গই যোগ অক। ভূত শব্দের বিপরীত শব্দ লিখুন। ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু। রূপক কর্মধারয় সমাস। এক কথায় প্রকাশ করুন। যখন কষ্টে ভিক্ষা মেলে দুর্ভিক্ষ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। বাগধারার অর্থ লিখুন। সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি এর বাগধারার অর্থ অসম্ভব বস্তু। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। কুসুম কোমল অর্থ কুসুমের ন্যায় কোমল। উপমিত কর্মধারয় সমাস। মনোযোগ এর সন্ধি বিচ্ছেদ মনোযোগ যোগ। বিপরীত শব্দ লিখুন। সংশয় প্রত্যয় অথবা নিশ্চয়। বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। বিপরীত লিঙ্গ লিখুন। বিদ্বান বিদুষী। এক কথায় প্রকাশ করুন। আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক। শুদ্ধ করে লিখুন। পিপীলিকা। সন্ধি বিচ্ছেদ করুন। ইত্যাদি ইতি যোগ আদি। সন্ধি বিচ্ছেদ করুন। আশীর্বাদ আশি যোগ বাদ। নদীতে মাছ আছে। কারক বিভক্তি নির্ণয় করুন। এখানে নদীতে অধিকরণে সপ্তমী বিভক্তি। এক কথায় প্রকাশ করুন। নাতি দীর্ঘ যা অতি দীর্ঘ নয়। অর্থ সহ বাক্য রচনা করুন। পালের গুদা অর্থ সর্দার বা দলপতি।
তালের গোদাটাকে ধরতে পারলে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে। অর্থসহ বাক্য রচনা করুন। অন্ধের যষ্টি অর্থ একমাত্র অবলম্বন। শেষ বয়সে নাতিটি বুড়ির অন্ধের যষ্টি হয়ে রইল। কুয়োর ব্যাঙ অর্থ সংকীর্ণ মনা ব্যক্তি। সংকীর্ণ মনা লোক। করিম সাহেব নিজেই একজন কুয়োর ব্যাঙ, তিনি অন্যকে কি বলবেন? ডুমুরের ফুল অর্থ বিরল বস্তু। পরীক্ষায় ভালো ফল করে হাসান এখন ডুমুরের ফুল হয়ে উঠেছে। লেফাফা দুরস্ত অর্থ বাইরে পরিপাটি। ভেতরে যাই থাকুক না কেন সে আচরণে বেশ লেফাফা দুরস্ত। ভুঁইফোর অর্থ নতুন আগমন। ভুঁইফোরদের আগমনে পুরাতনদের আদর কমে যায়। সন্ধি বিচ্ছেদ করুন। বনৌষধি বনযোগ ঔষধি। মহর্ষি মহাযোগ ঋষি। চলচ্চিত্র চলত যোগ চিত্র। ষষ্ঠ ষষ্ঠ যোগ থ। পুনর্মিলন পুনঃ যোগ মিলন। শব্দসমূহের অর্থ লিখুন। অনিষ্ট অনিষ্ট অর্থ ক্ষতি। অনিষ্ঠ অর্থ নিষ্ঠাহীন। উদ্যত অর্থ প্রস্তুত। উদ্ধত অর্থ অবিনীত। সকল অর্থ সমস্ত। সকল অর্থ মাছের আঁশ। তত্ত্ব অর্থ গূঢ়। তথ্য অর্থ জ্ঞাতব্য বিষয়। বিস্মিত অর্থ চমৎকৃত। বিস্মৃত অর্থ ভুলে যাওয়া। 3 দিনের নৈমিত্তিক ছুটির জন্য একটি আবেদন লিখুন। এটা আপনারা নিজেরাই চেষ্টা করবেন। নিচের জ্যোতিষ চিহ্ন সমূহ বাক্যে কি জন্য ব্যবহৃত হয়? সমাধান অংশটি এখান থেকে দেখে নেবেন। নিচের বানানগুলি শুদ্ধ করুন। স্বার্থ স্বার্থ। শাশ্বত স্বাক্ষর সামর্থ্য দুর্নীতি। নিচের বাগধারাগুলোর অর্থ লিখুন। কোন ব্যাঙ অর্থ সীমিত জ্ঞান। ইলশে গুড়ি অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি। চাঁদ কপালে অর্থ ভাগ্যবান। অথই জল অর্থ ভীষণ বিপদ। অক্ষরে অক্ষরে অর্থ সম্পূর্ণভাবে।